আজকে যেটা দেখাবো আমরা ক্লাস শুরু করে দিই। সেটা হলো ফাইবার তো আমরা অ্যাকাউন্ট করেছি, ফাইবার গিগ করেছি, তাই না? এখন আমরা কি ফাইবার গিগ করলে কি কাজ পেয়ে যাব? না, আমরা কাজ পাবো না। আগে কি হতো জানেন? ফাইবারে আমরা বায়ারকে মেসেজ দেওয়ার সুযোগ পেতাম, মানে আমাদের সামনে অনেক কি আসতো, বায়ার রিকোয়েস্ট আসতো। সেই বায়ার রিকোয়েস্ট গুলো আমরা বায়ারকে মেসেজ দিতে পারতাম, ঠিক আছে? তো এখন কিন্তু সেটা আমরা পারি না। বায়ার রিকোয়েস্ট মানে বায়ারের মেসেজ আমাদের এখানে শো করে না, ঠিক আছে? আগে কিন্তু আমরা একসাথে দেখা যাচ্ছে কি 10টার বেশি পাঠাতে পারতাম না, কিন্তু এক একজনের কাছে 50টা 100টা বায়ার রিকোয়েস্ট দেখা দিত, শো করতো। তো সে বায়ার রিকোয়েস্টটা কি হতো, মানে আমরা দেখতে পেতাম, এবং আমরা ওই বায়ারকে 10টা একদিনে 10টা রিকোয়েস্ট পাঠাতে পারতাম যে ভাই আমি কাজ পারি, আমাকে কাজ দাও, ঠিক আছে? তো বায়ার যেটা আমার পছন্দ হতো আমাদের কথা, তখন বায়ার আমাদেরকে কাজ দিত। তো এখন কিন্তু ফাইবার এটা বন্ধ করে দিয়েছে। ফাইবার বন্ধ করছে এটা ঠিক আছে, কিন্তু ফাইবার আবার কি করতেছে, অনেকে ফাইবার নিজেই যাদের ক্যাটাগরির সাথে মিলে তাদেরকে ফাইবার নিজেই বলে যে এই কাজটা, মানে এই বায়ারের কাজটা তুমি করবা কিনা, এটা মাঝে মাঝে দেয়। আবার অনেক সময় আপনার বেশিরভাগই আপনার গিগটা যদি র্যাঙ্কিং এ আসে, ফার্স্ট পেজে আসে, তখন আপনার কি কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। আবার আপনারা কি করতে হবে, মার্কেটিং করতে হবে। হ্যাঁ, একটা হলো কাজ, গিগ কি করতে হবে, ফার্স্ট পেজে থাকতে হবে। আর একটা হলো গিগ ফার্স্ট পেজে আনার জন্য গিগ মার্কেটিং করতে হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে যে আপনার লিঙ্কডইনে, ফেসবুকে, বিভিন্ন জায়গায়। তখন কি হবে, তখন বিভিন্ন বায়ার আপনার এই যে লিঙ্কডইনে অ্যাকাউন্টে ক্লিক করে ঢুকে উনি আপনাকে কি অর্ডার দিতে পারে। হ্যাঁ, এটা একটা কথা। এখন আমরা কিভাবে কাজ পাবো, মানে বায়ার আমাকে কিভাবে মেসেজ দিবে? মনে করেন আপনার যে গিগটা আছে, গিগের লিঙ্ক আপনি শেয়ার করলেন, বা ফাইবারে কি করলো বায়ার, কোনো কারণে আপনার 2 নম্বর বা 3 নম্বর পেজে থাকলো, অনেক সময় বায়ার কিন্তু সেখানেও যায়। তো সেখান থেকে ক্লিক করলো, ক্লিক করার সাথে সাথে কি হবে, আপনার কাছে এরকম একটা মেসেজ আসবে। আমি দেখাচ্ছি এখন। এই যে দেখেন আমাকে, আহ, এই যে দেখেন, এই যে একটা মেসেজ, এরকম একটা মেসেজ আসবে। হ্যাঁ, ঠিক আছে? এরকম একটা যখন মেসেজ আসবে, তখন আপনি মেসেজের রিপ্লাই দিবেন। অটো রিপ্লাই অপশন আছে দেখেন, এখানে কিন্তু মেসেজের সাথে সাথে একটা অটো রিপ্লাই যায়। এটা আপনার সেট করতে হবে। আচ্ছা, অটো রিপ্লাইটা সেট করবেন কিভাবে, সেটা আপনার কাছে অটোমেটিকলি একটা অপশন আসবে, আপনি নিজে অপশনটা ইয়া করে সেট করে নেবেন। হ্যাঁ, অটো রিপ্লাইতে যে কোনো একটা মেসেজ লিখে দিবেন যে থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, জাস্ট ওয়েট এ মিনিট, মানে কিছু সময় অপেক্ষা করো, আমি তোমাকে আরো রিপ্লাই দিচ্ছি আর কি। হ্যাঁ, এই যে দেখেন, এইভাবে কিন্তু বায়াররা মেসেজ দিবে। বায়াররা মেসেজ দিলেই কিন্তু এই যে দেখেন আরেকটা দেখাচ্ছি। এই যে দেখেন $100 একটা কাজ, ঠিক আছে? আর এখানে বায়ারের সাথে কথা বলেছি যে $100 বায়ার দিবে, কিন্তু কাজটা এগুলো নিয়ে নেয়, ইচ্ছা করে নিয়ে নেয়, কারণ বায়ারকে তো কাজ করে দিতে হবে। এই জন্য বায়ারের মেসেজের রিপ্লাই দিয়ে কি করতেছি, মানে সময় নষ্ট করতেছি যেন ফাইবারে সমস্যা না করে আর কি। এই কাজটা হচ্ছে $100 মনে হয়, হ্যাঁ $100, ঠিক আছে? অলরেডি দিছে, কিন্তু আমি বলছি তুমি এখন হায়ার করিও না, আমি তোমার কাজটা একটু আগে দেখি, তারপর কাজ করে দিব আর কি। হ্যাঁ, তো এরকম কিন্তু আপনার কাছে কিছুটা হলো। এই যে এখানে কিন্তু কালকে একটা আসছে মনে হয়, তার মানডেতে একটা আসছে, মানে মাসে এরকম কিন্তু আপনার 4-5টা বাইরে থেকে মেসেজ পাবেন, যদি মানে র্যাঙ্কিং নাও থাকে। আর যদি র্যাঙ্কিং এ থাকে, তাহলে কি হবে, তাহলে আপনি একদিনে 15-20টাও পাবেন, পাগল হয়ে যাবেন। ঠিক আছে, র্যাঙ্কিং এ থাকলে আপনি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। আচ্ছা, এখন বায়ার যখন মেসেজ দিবে, আচ্ছা বায়ার মেসেজ দেওয়ার পর বায়ারের সাথে তো কথা বলবেন, কথা বলার সময় কিন্তু আপনার বাংলা করে আপনি ট্রান্সলেট করে সেটা ইংলিশে করে কথা বলতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে? আপনি ট্রান্সলেট করে বায়ারের কথাটা আবার কি, বায়ারের কথাটা কপি করে আপনি ইংলিশ থেকে বাংলা করে দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, যদি আমি দেখাই বায়ার, এরপর বায়ার অর্ডার দিবে কিভাবে, এই যে দেখেন, বায়ার বায়ার বলবে আপনি একটা অফার ক্রিয়েট করেন। বায়ারের সাথে যদি কথা হয়, মানে কথা যদি বায়ারের সাথে মোটামুটি, এই যে দেখেন বায়ারের সাথে কি কথা হওয়ার পরে বায়ার অফার ক্রিয়েট করতে বলবে। অফার, এখানে ক্রিয়েট এ অফার দেখেন নিচে লেখা আছে, এই যে ক্রিয়েট এ অফার, ক্রিয়েট অফারে ক্লিক করলে, এই যে ক্রিয়েট অফার ক্লিক করলে এখানে অফার আপনারা ক্রিয়েট করতে পারবেন। এখানে একটা ডেসক্রিপশন দিবেন, এখানে এই যে টোটাল প্রাইস দিবেন, তারপরে সেলিং প্রাইস, এরপরে দিবেন সিলেক্ট টাইম, মানে ডেট দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সাবমিট করে দিলে বায়ার আপনাকে অফারটা অ্যাকসেপ্ট যদি করে, তাহলে কিভাবে আসবে, এই যে ভিউ
কি অর্ডার, এরকম ক্লিক করলে আপনার এরকম একটা অপশন আসবে, ঠিক আছে? তাহলে আপনার কি কাজটা স্টার্ট হয়ে যাবে, টাইম শুরু হয়ে যাবে। হ্যাঁ, আপনার টাইম দেখা যাবে যে কোনটা কতদিনে আপনার কাজটা করবেন, মানে আর কতদিন বাকি থাকবে কাজটা, কতদিনের সময় নিয়েছেন, এরকম একটা অপশন থাকবে। তার মানে কি আমরা প্রথমে বায়ার আমাকে মেসেজ দিবে, মেসেজ দেওয়ার পর মেসেজ অপশনে আমরা বায়ারকে পাবো। কিন্তু যদি বায়ার অর্ডার দেন, এই মেসেজের পরের একটা অপশন আছে দেখেন, এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলে দেখেন উপরে লেখা আছে এই যে কমপ্লিট কয়টা কাজ, তারপর ক্যান্সেল হয়েছে, ক্যান্সেল করা হয়েছে কয়টা কাজ, ঠিক আছে? এই কাজগুলো মনে করেন যে করা হয়েছে, সেই কাজগুলো আবার এখানে আপনাকে শো করবে, ঠিক আছে? তার মানে একটা মেসেজ দিলে একরকম অপশনে, ঠিক আছে? আহ, আবার কি আপনার কাজ যদি আপনার বাদ দেয় সেটা হচ্ছে আরেকটা অপশনে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন হলো তাহলে এখন আপনার কাজ কিভাবে পাবেন? বায়ার বায়ার তো আপনাকে চিনে না জানে না, মেসেজ দিবে কি? এখন এটার জন্য আপনারা আপনাদের গিগটা ভালোভাবে তৈরি করতে হবে, গিগটা মার্কেটিং করতে হবে, গিগটা লিগেল লিঙ্ক আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, এগুলোতে শেয়ার করতে হবে। যেমন এই জন্য বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সবার ক্ষেত্রে শিখা লাগে, মানে ডিজিটাল মার্কেটিং ছাড়া কোনো গতি নাই। এই জন্য বলা হয় যে আপনি যদি গ্রাফিক ডিজাইনও শিখেন ডিজিটাল মার্কেটিং লাগবে, আপনি যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখেন ডিজিটাল মার্কেটিং লাগবে, ঠিক আছে? আপনি যেই কাজে শিখেন, এসইও শিখেন, তাও এসইও তো ডিজিটাল মার্কেটিং এর পার্ট, কিন্তু এসইওর আগে ডিজিটাল মার্কেটিং না শিখলে তো এসইও ভালো করতে পারবে না। তাহলে যেই কাজে শিখেন, আপনার যে কাজে করবেন অনলাইনে, ডিজিটাল মার্কেটিং ছাড়া কোনো গতি নাই। ডাটা এন্ট্রি শিখেন, ডিজিটাল মার্কেটিং লাগবে, কারণ আপনার কাজ পেতে হলে আপনি নিজের জন্য কিন্তু আগে মার্কেটিং করতে হবে। কেমন? আচ্ছা, তাহলে এই যে কাজ করার পরে আপনার এখানে কিন্তু রেটিং দেখা যাবে, এখানে কত টাকা আপনার অ্যাভেলেবেল আছে বা কি আছে, সেলিং প্রাইস কত আছে, এগুলো সব আপনি এখানে মোবাইলে আপনি দেখতে পাবেন। হ্যাঁ, আর এখান থেকেও আমরা কাজ জমা দিতে পারবো, আবার আমরা কি গুগল ক্রোম থেকেও আমরা সবকিছু দেখতে পারবো, জমা দিতে পারবো, ঠিক আছে? এখন মূল কথা হলো কি, আমরা কাজ পাওয়ার জন্য সবসময় আমাদের আগে অনলাইনে থাকতে হবে। অনলাইনে থাকাটা হচ্ছে জরুরি, কারণ আপনি কিছুক্ষণ পর পর ফাইবারকে দেখবেন, ফাইবারকে একটু ঢুকবেন, তাহলে কি হবে, তাহলে ফাইবার বুঝতে পারবে যে হ্যাঁ আপনি আসলে কাজের জন্য কাজ নেওয়ার জন্য চেষ্টা করতেছেন। তখন ফাইবার আপনাকে, তাদের কিছু মেকানিজম আছে, আপনাকে কিছু বায়ার এর মেসেজ আপনার কাছে দিতে পারে। হ্যাঁ, অথবা ফাইবার আবার কি করে, অনেক সময় আমাদের নতুন যারা অ্যাকাউন্ট করেন তাদের গিগ গুলা মার্কেটিং করে দেখবেন, ঠিক আছে? তারা কিন্তু ইমেলে পাঠায়, বিভিন্ন মানুষকে পাঠায়, বিভিন্ন বায়ারকে পাঠায় ইমেলে, ঠিক আছে? তো এই বায়ার ফাইবার কিন্তু আপনাদের জন্য কিছু মার্কেটিং করে দিবে, সেজন্য আপনার কি করতে হবে, অনলাইনে থাকতে হবে। কেমন? আচ্ছা, এখন হলো আরেকটা জিনিস হলো, যখন আপনার গিগ র্যাঙ্কিং এ আসবে তখন দেখবেন যে পাগল হয়ে যাবেন আপনার কাজের, মানে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, এগুলোতে যদি থাকে কাজ নিতে নিতে পাগল হয়ে যাবেন। হ্যাঁ, প্রথমে আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা নিজেরা আগে ফাইবারের বাহির থেকে কাজ করে বা ফাইবারের বাহিরে আপনারা বায়ারের সাথে কথা বলে ফাইবারে মোটামুটি কাজ আনবেন, তাহলে হবে কি আপনার গিগটা র্যাঙ্কিং আসার সম্ভাবনাটা থাকবে। কি শুধুমাত্র আমরা ফাইবারের আশায় বসে থাকবো তাহলে কেউ করবেন না, এটা কেউ করবেন না। হ্যাঁ, আর কাজের এক্সপার্টের জন্য আগে মার্কেট প্লেসের বাহিরে আগে কাজ করবেন। হ্যাঁ, সেই টেকনিক তো আমরা আগেও বলেছি, শিখিয়েছি। তো ধন্যবাদ। আপনি তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।